সুন্দরবনের মতো জায়গায় এত সুন্দর একটি রিসোর্টে কি মাত্র ২৪০০ টাকায় স্টে করা পসিবল? এর উত্তর হচ্ছে হ্যাঁ। শুধুমাত্র থাকা না, থাকা, খাওয়া এবং যাতায়াত খরচ সহ কমপ্লিটলি একটি প্যাকেজ পেয়ে যাবেন শুধুমাত্র ২৪০০ টাকার মধ্যে। কিভাবে আপনারা এখানে ২৪০০ টাকায় স্টে করতে পারবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজ আমরা চলে এসেছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে, এবং সুন্দরবনে অবস্থিত সুন্দরী ইকো রিসোর্টে মূলত আমরা স্টে করব। তো এখানে কিভাবে আসবেন? এখানে আসার জন্য আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে চলে আসতে হবে মংলা পোর্টে। মংলা পোর্ট থেকে রিসোর্টের বোটে করে চলে যাবেন রিসোর্টে, এবং এর জন্য আপনার ২ থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে। আর হ্যাঁ, এটা কিন্তু প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত। এটার জন্য আলাদাভাবে প্যাকেজের বাইরে পে করতে হবে না। আমরা নিয়েছিলাম বনময়ূরী রুমটি, যেটা হচ্ছে একটি এসি রুম। এখানে আমরা ২ দিন ১ রাত ২ জন থাকতে পারবো। জনপ্রতি পড়বে ৫,০০০ টাকা করে। হ্যাঁ, আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ২৪০০ টাকায় আপনারা কিভাবে থাকতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বলবো কিছুক্ষণ পরে। এর আগে আপনাদেরকে আমি রিসোর্টটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে রিসোর্টের প্রবেশ পথ। যদি আপনারা বোটে না এসে গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের এইখান দিয়ে প্রবেশ করতে হবে। রিসোর্টটিতে প্রবেশ করার পরে আপনারা মূলত ন্যাচারাল একটা ফিল পাওয়া শুরু করবেন। রিসোর্টটা পুরোপুরি গোলপাতা গাছ দিয়ে ঘেরা, এবং রিসোর্টের এক সাইডে হচ্ছে নদী এবং তার অপর সাইডে হচ্ছে সুন্দরবন, এবং রিসোর্টের মাঝখানে ছোট্ট একটি পুকুর। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে এই ভিউটা আপনাদের কাছে ১০০তে ১০০ লাগবে। এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন এবং লবি। এখানে আপনারা চাইলে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, দোল খেতে পারবেন, বই পড়তে পারবেন, এবং চাইলে আপনারা এখানে ক্র্যাম বোর্ডও খেলতে পারবেন। এবং রিসোর্টের নদীর সাইডে রয়েছে ঘাট, এবং সেখানে রয়েছে কিছু বসার স্পেস। চাইলে আপনারা সেখানে বসে আড্ডা দিতে পারেন, রিল্যাক্স করতে পারেন। এইখানে যে নদী, সেই নদীতে কুমির রয়েছে, যার ফলে আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন না। তো সুন্দরবনে গিয়ে নদীতে নামাটা পুরোপুরি অ্যাভয়েড করবেন, নয়তো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। রিসোর্টের দ্বিতীয় তলায় হচ্ছে ডাইনিং স্পেস, যার নাম দেওয়া হয়েছে কেওড়া ডাইন। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার, মোট ৪ বেলার খাবার পাবেন। এর বাইরে যদি কোনো কিছু নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে। চাইলে আপনারা এখানকার কাঁকড়া খেতে পারেন, এবং বারবিকিউ করার জন্য রয়েছে আলাদা একটি স্পেস, যেখানে চাইলে রিসোর্টের যে কোনো গেস্ট বারবিকিউ করতে পারবে। এবার আসি, শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ২৪০০ টাকা এখানে থাকতে পারবেন। সেটা কিভাবে? কম খরচে থাকার জন্য রয়েছে FNF নন এসি ভিলা, যেখানে আপনাদের শর্ত হচ্ছে কমপক্ষে ৪ থেকে ৫ জন হলে ৩,০০০ টাকা করে পড়বে জনপ্রতি, ৬ থেকে ৭ জন হলে পড়বে ২৫০০ টাকা করে জনপ্রতি, এবং যদি ৮ থেকে ১০ জন হয় সেক্ষেত্রে পড়বে জনপ্রতি ২৪০০ টাকা করে। তো রুমটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই সুন্দর। শুধুমাত্র এসি নেই, নন এসি। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, বড় একটা ওয়াশরুম রয়েছে, এবং এই ভিলাটির নাম দেওয়া হয়েছে ঢাংমারি। এখানে যদি আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা ভালো এনজয় করতে পারবেন। আমি যে ভিলাগুলো দেখিয়েছি, এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু ভিলা রয়েছে। এক একটা ভিলা থেকে আপনি এক এক রকমের ভিউ পাবেন। এইখানে আসার আগে যেহেতু আপনাদেরকে বুকিং দিয়ে তারপরে আসতে হবে, আর এখানে যেহেতু প্রায় প্রতিদিনই বুকিং দেয়া থাকে, সেই ক্ষেত্রে বেশ কিছুদিন আগে বুকিং দিয়ে রাখলে আপনি খুব সুন্দর একটা রুম পাবেন আশা করি। এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্ট অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা গিয়েছিলাম ডিঙি নৌকায় ১ ঘন্টার জন্য ক্যানেল ক্রুজিং এ। মানে ১ ঘন্টা আমাদেরকে সুন্দরবনের বনের ভিতরে ঘুরে দেখাবে। যদিও বনের ভিতরে ঘোরা তেমন একটা পারমিশন নেই, তবুও তারা ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ ঘোরানোর চেষ্টা করবে, এবং ভাগ্য থাকলে সামনে কুমিরও পড়ে যেতে পারে। তাই আবারও বলে রাখছি, সুন্দরবনে গিয়ে নদীতে নামাটা অ্যাভয়েড করবেন, যেহেতু এখানে কুমির রয়েছে। এরপর আমরা রিসোর্টে গিয়ে এখানকার যে গোল ফলটা রয়েছে, যেটা হচ্ছে এখানকার জাতীয় একটা ফল বলা যায়, কারণ সুন্দরবনে এসে আমি সবচেয়ে বেশি এই ফলটা দেখতে পেয়েছি। এটা আমরা খেয়েছি, তো এটা খেতে অনেকটা তালের চোখের মতো। এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে মূলত রিসোর্ট থেকে চেক আউট করি। রিসোর্ট থেকে আমাদেরকে সর্বশেষ যে ফ্যাসিলিটিসটি দেওয়া হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে করমজল ঘুরতে নিয়ে যাবে, এবং সেখান থেকে আমাদেরকে মংলা নিয়ে যাবে। আর এই নৌকাতে কিন্তু রিসোর্টের অন্যান্য গেস্টরাও থাকবে। এটাকে এইখানকার ভাষায় বলা হয় জালি নৌকা। তো জালি নৌকায় করে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই করমজলে। করমজলে প্রবেশ করার জন্য জনপ্রতি ৪৬ টাকা করে টিকিট কেটে নিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি হাফ পাস পাবেন, বাট সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউটের কার্ডটি শো করতে হবে। করমজলে প্রবেশের পথে এরকম অনেক অনেক বানর দেখতে পাবেন। এদের সাথে যদি আপনি বাদরামি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতে যা কিছু পাবে তাই নিয়ে যাবে, বাট অতটাও অভদ্র না। আপনি যদি তাদেরকে কিছু না বলেন, সেক্ষেত্রে কিছুই করবে না। এরপরে ভিতরে যেতেই কিছুক্ষণ পরে দেখতে পাই যে এখানে হরিণ রয়েছে, এবং হরিণকে অনেকে ঘাস খাওয়াচ্ছিল। যেহেতু আমরা গোটা ট্রিপে কোনো কুমির দেখতে পাইনি, তাই এখানে এসে কুমির দেখেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি। এরপরে কিছুক্ষণ এগিয়ে যেতেই দেখি যে এরকম সরু পথ, এই সরু পথে হেঁটে হেঁটে করমজলের সৌন্দর্য উপভোগ করি। এর কিছুক্ষণ পরে যেতেই দেখতে পাই
যে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যে ওয়াচ টাওয়ার থেকে পুরো করমজলের ভিউ দেখা যাচ্ছে। করমজল বাদেও তার আশেপাশে কি কি রয়েছে তাও দেখা যাচ্ছে। তাছাড়াও আপনি যদি এখানে সময় নিয়ে আসেন সেক্ষেত্রে খুব ভালো একটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন প্রকৃতির খুবই কাছে থেকে। আর শুনেছি এখানে নাকি বাঘও রয়েছে, বাট মানুষের সামনে তেমন একটা আসে না। এরপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আবার বোটে ফিরে যাই এবং শেষ বিকেলের এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাই মংলা ফেরিঘাটে। সত্যি বলতে এই ট্রিপটা আমি অনেক বেশি এনজয় করেছি, কারণ প্রকৃতির অনেক কাছে থাকতে পেরেছি এবং সব থেকে মজার মুহূর্ত ছিল রিসোর্টে কাটানো সময়গুলো, সেখানকার প্রকৃতি, সেখানকার বৃষ্টি, সেখানে বন্ধুদের সাথে আড্ডা দেয়া এবং শেষে করমজল ভ্রমণ, এই সবকিছু মিলে খুবই সুন্দর একটা সময় কেটেছে আমার বিগত 2 দিন। আশা করছি আপনারাও এনজয় করেছেন এই ভিডিওটি। যদি ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।